কিছু নিয়ে নিয়েছি। সেই টাইমে ও আবার বলছে যে চুড়িদার বানায়, পিসগুলো বেঁচে থাকলে ওগুলো দিয়ে খুব অল্প আমাদের ফসল লাগানো হয়েছে, কিছু মানে শীতের সবজি শাক কিছু লাগানো। আর নেক্সট আর একটা কথা, যে তুমি কারোর মতন হতে চেও না, অ্যাটলিস্ট মানে সকলকে জানাই গুড মর্নিং। আর প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা আমার খুদে খুদে বাচ্চাগুলো চলে এসেছিলো পড়তে, তো সকালবেলা ওদেরকে পড়ানো হয়ে গেছে। আজকের দিনটা যেহেতু ওদের এক্সাম ছিল 12টা থেকে, তাই জন্য আজকে 8টা থেকে পড়িয়েছি। আর বাকি দিনগুলো কিন্তু আমি 6:30 থেকেই পড়াই। তো আজকে আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেক দিনের মতন সকালবেলা এই পড়ানোর পর রুমটাকে একটুখানি পরিষ্কার করা, মানে বিছানাগুলো তোলা, সেগুলোই করবো এখন। তো চলো, এরপরে আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো সকালবেলা হঠাৎ করেই যখন টিউশনিটা পড়াচ্ছিলাম তখনই মা ফোন করলো আর বললো যে তোর ভাই এসেছে, তোকে আনতে যাচ্ছে, রান্না বান্না হবে, তো তার জন্য আনতে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে হয়তো একটা জিনিস বলা হয়নি, আমাদের বাড়িতে এতটুকু জিনিস হলো মানে আমি ছাড়া হয় না, আমি ছাড়া চলেই না। তো তাই জন্য ভাই নিতে আসছে আমাকে। দেখি, বলেছিলাম তো আমি নিজেই চলে যাব, দেখি ও ব্যস্ত আছে কিনা, তাহলে বলবো নিয়ে যাবে, আর নাহলে আমি একাই চলে যাব। আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই দেখো, ওখানে সোয়েটার নিয়ে নিয়েছি, ব্যাগ সমস্ত কিছু নিয়ে নিয়েছি। সেই টাইমে ও আবার বলছে যে কিছু না খেয়ে যাচ্ছে, চা, ও তো সকালের ও চাই করে, তো চাটা করে নিয়ে আসি, তুমি দোকানে পুজোটা দিয়ে দাও। পুজোটা দেওয়া হয়নি, তো আমি যেহেতু স্নান সেরে এসেছি, তো পুজোটা দিয়ে নিই এখন। বাড়িতে চলে এসেছি, বহু সময় হয়ে গেছে। এসে মাকে একটু রান্নাবান্নাতে হেল্প করে দিলাম, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বাবা আর ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, না ভাই বাড়িতেই আছে, খেয়ে দিয়ে ও ঘুমোচ্ছে, আর বাবা মেলায় বেরিয়ে গেছে। তারপরে আমি আর মা মানে বসে বসে খেতে খেতে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম। মানে 1 ঘন্টা সময় ধরে বসে বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম আর খাচ্ছিলাম, মানে জ্ঞানই ছিল না যে খাওয়া ছাড়াও আরও কোনো কাজ আছে পৃথিবীতে। তো যাই হোক, এখন একটু ছাদে এলাম, ছাদে বেশ রোদ আছে হালকা হালকা, মানে এই রোদটাই বেস্ট লাগে। একদম বিশাল রোদ হলেও সেটাও ভালো লাগে না। এখানে কি বেশ আছে, এখানে কিছু একটা চারা বা বীজ কিছু একটা দিয়েছে। মা একটু রেডি হচ্ছে, আর আমি আর মা এখন বেরোবো একটু আমাদের মানে বাড়ির কাছাকাছি পাড়াতেই একটা বাড়িতে একটা জেঠি কি বানায়, ব্লাউজ বানায়, চুড়িদার বানায়, পিসগুলো বেঁচে থাকলে ওগুলো দিয়ে খুব অল্প পয়সায় ব্লাউজ বানায়, তো সেখানেই যাবো। কুকুরটার চিৎকার করছে কি, এই দেখো এই বাচ্চাটাকে এখনই একটা বাইকে এসে মানে মেরে দিয়ে চলে গেছে, একদম রাস্তার মাঝখান দিয়ে ঘুরে বেড়ায়, তো দেখতে পাচ্ছ এই বাচ্চাটাকে। আর এই দেখো এর মা, ওখানে কত লোক জড়ো। আমি আর মা এখন চলে এসেছি মাঠে। মাঠে আমাদের ফসল লাগানো হয়েছে, কিছু মানে শীতের সবজি শাক কিছু লাগানো হয়েছে, সেগুলোই দেখতে এসেছি। এই গাছগুলো হচ্ছে ওলকপি গাছ। ওলকপি আর কি গাছ আছে মা? বাঁধাকপি আর ওলকপি গাছ। আর এগুলো, এটা হচ্ছে মেথি শাক, আর ওই পাশেরটা মটরের শাক। মটরের শাক। আর এইটা ফাঁকা আছে, পেঁয়াজ লাগানো হবে, ওই দিকটাতে রসুন লাগানো আছে, এই দিকটাতে, আর এইটা হচ্ছে সর্ষে লাগানো আছে। ওই বাড়ি থেকে তো চলে এসেছি বিকেল বিকেল করে, আর এখন দেখো রাত্রে দোকান বন্ধ করা হয়ে গেছে, আমরা একটু চা খেতে যাব। তো বন্ধুগণ, কম বেশি সকলেই জানো যে আমার ভিডিও শুরু করতে মনেই থাকে ভালো, মানে ভিডিওটা শুরুই করতে মনে থাকে ভালো, বাট
তারপরে আর যে ভিডিও কন্টিনিউ করতে হয় সেগুলো আর আমার মনে থাকে না। রাতে চলে এসেছিলাম কিন্তু ভিডিও আর কন্টিনিউ করা হয়নি, তো এখন আবার ভিডিওটাকে একটু কন্টিনিউ করলাম, কারণ কি এন্ড করার জন্য। পরদিন আবার সকাল, ওই যা ডিউটি, সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাগুলোকে পড়িয়ে বাড়ির যা কাজকর্ম করেছি, তারপর আমি এখন দোকানে চলে। এই ভিডিওটাতে আমার আর একটা ছোট্ট বিষয়ে কথা বলার আছে, যেটা হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে, তুমি যদি কারোর ক্ষতি চাও তাহলে নিশ্চয়ই তোমারই ওই ক্ষতিটা কিন্তু তোমারই হবে। মানে তুমি কারোর ক্ষতি চাইলে তোমার নিজের যে ভালো হবে এরকম একদমই এক্সপেক্ট করবে না। আর নেক্সট আর একটা কথা, যে তুমি কারোর মতন হতে চেও না। অ্যাটলিস্ট মানে যে যেমন আছো সে তার নিজের মতন করে গ্রো করার চেষ্টা করো, বড় হওয়ার চেষ্টা করো। কারোর মতন সে যা করছে আমাকেও তাই করতে হবে, আমি মানে একটা কপি যেটা, সেগুলো করে কেউ কোনোদিনও বড় হতে পারে না।